ওয়েলকাম স্যার, আমরা বেরগাম স্কুলকে পেয়ে গেছি। তাহলে আমরা শুরু আপনি করতে পারি। বেরগাম স্কুলকে নিয়ে শুরু করতে পারেন, অন্যান্য স্কুলরা তাদের সময় মতো জয়েন করে যাবে। হুম হুম। প্লিজ গো হেড স্যার। Yeah. So, গুড আফটারনুন। আফটারনুনই বলতে পারি আমরা প্রায়। তো আম, শ্রীরামপুর গার্লসও জয়েন করেছে। একটু ভিডিওটা অন করে নিলে সুবিধা হয়। তো ইন দিস ক্লাস ভ্যালু এডুকেশন আমরা যেটা করি, আমরা স্বামীজির যে সমস্ত কাজ, সেটা স্বামী শিষ্য সংবাদ হতে পারে, তার লেটার্স হতে পারে, তার লেকচার্স হতে পারে, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটা পড়াশোনা করার চেষ্টা করছি। মানে তোমরা শুনছো সেই সেই সমস্ত রচনা, সেই সমস্ত ব্যাপারগুলি, এবং আমরা এবং আমরা উভয়ই সমৃদ্ধ হচ্ছি। তো আজও আমরা সেই ধারাতেই অব্যাহত থেকে একটা ক্লাসের যে স্বামী শিশু সংবাদে পড়তে পারি। I will share the screen also with you, but আহ, আহ, আচ্ছা, বেরগ্রাম যে হাই স্কুল, যেহেতু আমি শ্রীরামপুরের দেখতে পাচ্ছি না কাউকে, সো তোমাদের এই যে ক্লাসটা সম্পর্কে কিছু বলার আছে? তোমাদের কিছু মানে স্বামীজিকে তোমাদের কিছু পড়েছো, বা কারো কেউ যদি কোনো একটা কিছু স্বামীজি সম্পর্কে পড়ে বা এই ক্লাসটা শুনে, সে যদি কেউ কিছু কি শেয়ার করতে চাও আমাদের সাথে, দেন ইট উড বি ভেরি নাইস। তোমরা কেউ কিছু পড়েছো বা কিছু শুনেছো স্বামীজি সম্পর্কে? শ্রীরামপুর গার্লসে জয়েন করেছে। এনি ওয়ান অফ টু স্কুলস? তোমরা 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 তোমাদের থেকে একটু জানতে চাই যে তোমরা যদি কিছু স্বামীজি সম্পর্কে যদি পড়েছো বা এই ক্লাসে শুনে যদি কোনো কিছু পড়েছো, ক্যান ইউ শেয়ার সামথিং উইথ আস? উই ওয়ান্ট টু সি that how it's going, this value education class. Is it making any difference or not? Has anyone anything to say? না, আলাদা করে কেউ স্বামীজিকে কি মানে পড়ছে না? ওকে, so very well, we can then delve into our today's topic. uh, what should I say? I would say that please study Swami Vivekananda more. And তোমাদের যদি কারোর কিছু শেয়ার করার থাকে, যে তোমরা কিছু হয়তো পড়েছো, কিছু read করেছো, then you can share with us. So you think, I guess no one has anything to share. So let's get back into today's our operations. উম, তো আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে একটি আহ, পাঠ করব আজকে। আহ, একটা প্যাসেজ। সো তোমাদেরকেও, এটা ইটস এন ওপেন ডায়াস, তোমাদেরকে তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে দিয়েছি। উই আর গোইং টু রিড ইট। অ্যান্ড তোমাদের যদি কারোর কিছু বলার থাকে, কোনো বক্তব্য থাকে, বা তোমাদের যদি কিছু শেয়ার থাকে, ইউ ক্যান obviously connect to me and tell me that. স্থান: বেলুড় ভাড়াটিয়া মঠবাড়ি, ফেব্রুয়ারি 1898। বেলুড়ের গঙ্গা তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাটি ভাড়া করিয়া আলমবাজার হইতে ওই স্থানে মঠ উঠাইয়া আনা হইয়াছে। সেবারে ওই বাগানেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা হয়। স্বামীজি নীলাম্বর বাবুর বাগানেই অবস্থান করিতেছিলেন। জন্মতিথি পূজায় সেবার বিপুল আয়োজন। স্বামীজির আদেশ মতো ঠাকুর ঘর পরিপাটির দ্রব্য সম্ভারে পরিপূর্ণ। স্বামীজি সেদিন স্বয়ং সকল বিষয় তত্ত্বাবধান করিয়া বেড়াইতেছিলেন। পুজোর তত্ত্বাবধান শেষ করিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, পৈতে এনেছিস তো? শিষ্য: আজ্ঞে হাঁ, আপনার আদেশ মতো সব প্রস্তুত, কিন্তু এত পৈতের জোগাড় কেন, বুঝিতেছি না। স্বামীজি: দ্বি জাতি মাত্রেই উপনয়ন সংস্কারের অধিকার আছে, বেদ স্বয়ং তার প্রমাণস্থল। আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পড়িয়া দেব। এরা সব
তো পতিত হয়ে গেছে, শাস্ত্র বলে প্রায়শ্চিত্ত করলেই ব্রাত্য আবার উপনয়ন সংস্কারের অধিকারী। আজ ঠাকুরের জন্ম, শুভ জন্মতিথি, সকলেই তার নাম নিয়ে শুদ্ধ হবে। তাই আর সমাগত ভক্তমণ্ডলীকে পইতে পড়াতে হবে, বুঝলি শিষ্য? আমি আপনার আদেশ মতে অনেকগুলি পইতে সংগ্রহ করিয়া আনিয়াছি। পূজান্তে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তগণকে ওইগুলি পড়াইয়া দিন। স্বামীজি, ব্রাহ্মণেতর ভক্ত দিগকে এইরূপ গায়ত্রী মন্ত্র, এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতির গায়ত্রী মন্ত্র বলিয়া দিলেন দেবী। ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবিতে উঠিয়ে নিতে হবে, ব্রাহ্মণ পদবিতে উঠিয়ে নিতে হবে। ঠাকুর ভক্তদের তো কথাই নেই, হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই। ছোব না ছোব না বলে এদের আমরাই হীন করে ফেলেছি। তাই দেশটা হীন, ভীরু, মূর্খতা এবং কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়েছে। এদের তুলতে হবে, অভয় বাণী শোনাতে হবে, বলতে হবে তোরাও আমাদের মতো মানুষ, তোদেরও আমাদের মতো সব অধিকার আছে, বুঝলি? তো তোমরা দেখতে পাচ্ছ যে আহ, আজকে দিনে দাঁড়িয়ে অ্যাজ এ সোসাইটি আমরা যতটা এগোতে পেরেছি, আহ, তখন কাজে সমাজ, আমরা 1898 এর কথা বলছি, ইট ওয়াজ মোর রিগ্রেসিভ। সো স্বামীজিও কিন্তু একটি সোশ্যাল ইউনিফিকেশনের কিন্তু এখানে চেষ্টা করতে দেখা যাচ্ছে তাকে। আমাদের যদি তোমরা ইতিহাসটা পড়ো, ইতিহাসে তোমরা দেখবে দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ ফিগার্স who have tried to do this unification of the society of India, which is divided into various sort of caste and communities. এই যে মানুষ যারা আলাদা হয়ে আছে, এবং আলাদা হয়ে থাকার জন্য কি হয়, একদল হয় অত্যাচারিত, একদল হয় অত্যাচারকারী। বাট দ্য মেন প্রবলেম ইজ দ্য ডিভিশন। এই ডিভিশনটাকে দূর করার জন্য আমাদের ইতিহাসে যে সমস্ত বিভিন্ন নেতারা এসেছেন, তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের নিজেদের মতো একটা স্টাইলে, একটা ওয়েতে, তারা একটা চেষ্টা করেছেন। গান্ধীজি tried to do quite the same lines with Swami Vivekananda by calling them Harijan and making all sort of new things. আবার যদি দেখো বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, তার একটা অন্য একটা অ্যাপ্রোচ ছিল, ইট ওয়াজ মোর অফ আ সোশ্যাল জাস্টিস। স্বামীজি আবার একটা স্পিরিচুয়াল ইউনিফিকেশন অফ দ্য ইন্ডিয়ান মাসেস, এর দিকে তিনি যাচ্ছেন। অ্যান্ড তার যে তিনি চেষ্টা করতেন, সেই আইডিয়াসগুলোকে যে তিনি পুশ করতেন, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। শিষ্য, আজ্ঞে স্বামীজি, এখন যারা পৈতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে বল। তারপর ঠাকুরকে প্রণাম করে সবাই পৈতে পড়ল। স্বামীজির আদেশ মতো সমাগত প্রায় 40-50 জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিয়া শিষ্যের নিকট গায়ত্রী মন্ত্র লইয়া পৈতে পড়িতে লাগিল। মঠে হুলস্থুল। পৈতে পড়িয়া ভক্তগণ আবার ঠাকুরকে প্রণাম করিল এবং স্বামীজির পাদপদ্মে প্রণত হইল। তাহাদিগকে দেখিয়া স্বামীজি মুখার বিন্দ যেন শত গুণে প্রফুল্ল হইল। ইহার কিছু পরেই শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় মঠে উপস্থিত হইলেন। এই এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের সাথে যোগী সাজাইলেন। আহা, তাহার কর্ণে শঙ্খের কুণ্ডুল, সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বাম হস্তে ত্রিশূল, উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয়, গায়ে আজানুলম্বিত ত্রিবলীকৃত বড় রুদ্রাক্ষ মালা প্রভৃতি দেওয়া হইল। এবার স্বামীজি পশ্চিমাশ্র মুক্ত পদ্মাসনে বসিয়া তং রামমেতি স্তবটি মধুর স্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে কেবল রাম রাম শ্রীরাম রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন। স্বামীজির অর্ধ নিমীলিত নেত্র, হস্তে তানপুরায় সুর বাজিতেছে। রাম রাম শ্রীরাম রাম ধ্বনি ধ্বনি ভিন্ন মঠে কিচ্ছুক্ষণ অন্য কিছু আর শোনা গেল না। এরূপ প্রায় অর্ধধিক ঘন্টা কাটিয়া গেল।
তখনও কাহারও মুখে অন্য কোনো কথা নাই। স্বামীজি কণ্ঠ নিঃসৃত রাম নাম সুধা পান করিয়া সকলেই আজ মাতোহারা। রাম নাম সংকীর্তনান্তে স্বামীজি পূর্বের ন্যায় নেশার ঘোরেই গাহিতে লাগিলেন, সীতাবতী রামচন্দ্র রঘুপতি রঘুরায়। স্বামী শারদানন্দ একরূপ অপর অপরূপ নাম বরণ গানটি গাইলেন। মৃদঙ্গের স্নিগ্ধ গম্ভীর নির্ঘোষে গঙ্গা যেন উথলিয়া উঠিল, এবং স্বামী শারদানন্দের সুকণ্ঠ এবং সঙ্গে সঙ্গে মধুর আলাপে গৃহ ছাড়িয়া ফেলিল। তৎপর শ্রীরামকৃষ্ণ দেব যে সকল গান গাহিতেন, ক্রমে সেগুলি গীত হইতে লাগিল। আচ্ছা দেখো, এখানে আমরা একটা উম অত্যন্ত একটা একটা আধ্যাত্মিকভাবে একটা অত্যন্ত চার্জড একটা এনভায়রনমেন্ট, এবং তার মধ্যে যে সমস্ত গানগুলো হচ্ছে তার একটা বিবরণ পাচ্ছি। দেখো, এই ধরনের বিবরণ তোমরা যদি খুব মন দিয়ে শুনো, তোমাদের কিন্তু সেগুলো খুব কাজে লাগবে। কারণ আহ, এখনো পর্যন্ত তোমাদের প্রি মাধ্যমিক বা পরেও তোমাদেরকে কিন্তু এই যে প্যারাগ্রাফ রাইটিং বা এই যে একটা এগুলোকে কিন্তু খুব লাগে। তো তোমরা যদি স্বামীজিকে পড়ো বা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের যদি এই দিকগুলো পড়ো, তাহলে কিন্তু তোমাদের যে রাইটিং স্কিলস এবং ক্রিয়েটিভ রাইটিং ব্যাপারটা এখনকার দিনে খুব এটা প্রচলন আছে। মানে এখন ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড গুড রাইটিং স্কিলস, গুড কনভারসেশন স্কিলস, ক্রিয়েটিভ থিঙ্কিং, এগুলোকে খুব জোর দেওয়া হয়, স্পেশালি আফটার দি ইমার্জেন্স অফ দিস মাচ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড অল দিস থিংস। এই ক্রিয়েটিভিটিটাকে কিন্তু আহ, আমরা তৈরি করতে পারি, আমাদের মধ্যে উম, নিয়ে আসতে পারি, ইফ উই গো থ্রু টেক্সট লাইক দিস। তো এক সেই দিকেও কিন্তু একটা লাভ হয়। তো আমি তোমার বলে রাখলাম, উই আর জাস্ট ট্রাইং টু এনকারেজ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু গো থ্রু দিস বুকস। এইবার স্বামীজি সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশবাবুকে সাদরে ওই সকল পরাইয়া, তিনি নিউ স্কুল হ্যাজ জয়েন্ট। এইবার স্বামীজি সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশবাবুকে সাদরে ওই সকল পরাইয়া সাজাইতে লাগিলেন। নিজ হস্তে গিরিশবাবু বিশাল দেহে ভস্ম মাখাইয়া, কর্ণে কুণ্ডল, মস্তকে জটাভার, কণ্ঠে রুদ্রাক্ষ এবং বাহুতে রুদ্রাক্ষ বলয় দিতে লাগিলেন। গিরিশবাবু সে শয্যায় যেন আর এক মূর্তি হইয়া দাঁড়াইলেন। দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেল। অনন্তর স্বামীজি বলিলেন, পরমহংসদেব বলিতেন ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রহিলেন। তাহার সন্ন্যাসী গুরু ভ্রাতারা তাহাকে আজ যেরূপ সাজাইতে চাহেন, তাহাতেই তিনি রাজি। অবশেষে স্বামীজি আদেশে একখানি গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পরানো হইল। গিরিশবাবু কোনো আপত্তি করলেন না। গুরু ভ্রাতাদের ইচ্ছায় তিনি আজ অবাধে অঙ্গ ঢালিয়া দিয়াছেন। এইবার স্বামীজি বলিলেন, জিসি, তুমি আজ আমাদের ঠাকুরের কথা শোনাবে সকলকে লক্ষ্য করিয়া। তোরা সব স্থির হয়ে বস। গিরিশবাবু তখনও মুখে কোনো কথা নেই। যাহার জন্মোৎসবে আজ সকলে মিলিত হইয়াছে, তাহার লীলা ও তাহার সাক্ষাৎ পার্ষদগণের পার্ষদগণের আনন্দ দর্শন করিয়া তিনি আনন্দে জড়বৎ হইয়াছেন। অবশেষে গিরিশবাবু বলিলেন, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলিব। কাম কাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় বাহাল্য সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি এ অধমকে এক আসনে বসিতে অধিকার দিয়াছেন, ইহাতে তাহার অপার করুণা অনুভব করি। কথাগুলি বলিতে বলিতে গিরিশবাবুর কণ্ঠরোধ হইয়া আসিল। তিনি অন্য কিছুই আর সেদিন বলিতে পারিলেন না। অনন্তর স্বামীজি কয়েকটি হিন্দি গান গাহিলেন। এই সময়ে প্রথম পুজো শেষ হয় ভক্তগণকে জলযোগ করিবার জন্য ডাকা হলো। জলযোগ সাঙ্গ হইবার পর স্বামীজি নিচে বৈঠকখানা ঘরে যাইয়া বসিলেন। সমাগত ভক্তরাও তাহাকে ঘিরিয়া বসিলেন। উপবীতধারী জনৈক গৃহস্থকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন,
তোরা হচ্ছিস দ্বিজাতি, বহুকাল থেকে ব্রাত্য হয়ে গেছিলি, আজ থেকে আবার দ্বিজাতি হলি। প্রত্যহ গায়ত্রী মন্ত্র অন্তত 100 বার জপবি, বুঝলি? গৃহস্থ যে গৃহস্থ গৃহস্থটি যে আজ্ঞা বলিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন। ইতোমধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মহাশয় উপস্থিত হইলেন। স্বামীজি মাস্টার মহাশয়কে দেখিয়া সাদর সম্ভাষণে আপ্যায়িত করতে লাগিলেন। মহেন্দ্রবাবু প্রণাম করিয়া এক কোণে দাঁড়াইয়া ছিলেন। স্বামীজি বারংবার বসিতে বলায় জড়সড়ভাবে এক কোণে উপবিষ্ট হইলেন। স্বামীজি: মাস্টার মহাশয়, আজ ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের কিছু শোনাতে হবে। মাস্টার মহাশয় মৃদু হাস্যে অবনত মস্তক হইয়া রহিলেন। ইতিমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ হইতে প্রায় 1.5 মণ ওজনের 2টি পান্তুয়া লইয়া ইতিমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ হইতে প্রায় 1.5 মণ ওজনের 2টি পান্তুয়া লইয়া মঠে উপস্থিত হইলেন। অদ্ভুত পান্তুয়া দুইটি দেখিতে সকলে ছুটিলেন। অনন্তর স্বামীজি প্রভৃতিকে উহা দেখানো হইলে স্বামীজি বলিলেন, ঠাকুরের ঘরে নিয়ে যা। স্বামী অখণ্ডানন্দকে লক্ষ্য করিয়া স্বামীজি শিষ্যকে বলিতে লাগিলেন, দেখেছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এসবের জ্ঞান নেই, এক রোগ কর্ম করে যাচ্ছে, বহুজন হিতায় বহুজন সুখায়। শিষ্য: মহাশয়, কত তপস্যার বলে তাহাতে ওই শক্তি আসিয়াছে। স্বামীজি: তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করিতে করিতে পড়া তপস্যা করিতে করিতে করা তপস্যার ফল চিত্তশুদ্ধি, পরমাত্মা দর্শন লাভ হয়। শিষ্য: কিন্তু মহাশয়, প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া কাজ করিতে হয়, কয়জন পারে? মনে ঐরূপ উদারতা আসিবে কেন, যাহাতে জীব আত্ম সুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে? স্বামীজি: তপস্যাই বা কয়জনের মন যায়? কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে? তপস্যাও তেমন, যেমন কঠিন নিষ্কাম কর্ম সেরূপ। সুতরাং যারা পরহিতে কাজ করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নেই। তোর তপস্যা ভালো লাগে করে যা, আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করার কি অধিকার আছে? তুই বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয়। তো দেখো, এখানে তো একটা জিনিস আমরা দেখতেই পাচ্ছি, স্বামীজি সবসময় বলতেন যে পরহিতে কার্য করো, বহুজন সুখায় বহুজন হিতায় কাজ করা, সেটাই তপস্যা। অ্যান্ড হি ইউজ টু গিভ টেল দ্যাট দিস ইজ দ্য হাইয়েস্ট অফ এভরিথিং। মানুষের সেবা করা, মনুষ্যত্বের সেবা করা ইজ দ্য হাইয়েস্ট অফ অল পেনেন্সেস। তো সেটা আমরা বারবার, একটা রিকারিং থিম আমরা স্বামীজির কাজের মধ্যে বারবার ফিরে আসতে দেখি। শিষ্য: আগে হ্যাঁ, পূর্বে তপস্যা অর্থে আমি অন্যরূপ বুঝিতাম স্বামীজি। যেমন সাধন ভজন অভ্যাস করতে হয়, একটা রোগ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় কমে তাতে ডুবে যায়, ক্রমে পরার্থ ক্রমে প্রবৃত্তি হয়, বুঝলি? কর্মে ক্রমে পরার্থ কর্মে প্রবৃত্তি হয়, মানে ক্রমে ক্রমে, ইটস ভেরি, মানে উনি বলতে চাইছেন যে এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। ক্রমে ক্রমে পরার্থ কর্মে আমাদের প্রবৃত্তি আছে। আমরা যত মানুষের জন্য কাজ করতে থাকি, তত আমাদের মনের মধ্যে যে ওই কাজটা করলে যে স্যাটিসফ্যাকশনটা আসে, সেটাকে এক্সপিরিয়েন্স করে আমাদের আরো পরের জন্য কাজ করতে ইচ্ছে করে। একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না, তপস্যার ফল লাভ হয় কিনা। পরার্থে কর্মের ফলে মনের আঁক বাঁক ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। শিষ্য: কিন্তু মহাশয়, পরহিতের প্রয়োজন কি? স্বামীজি: নিজ হিতের জন্য। এই দেহটা যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছিস, এই কথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয়।
অন্তিমে বিদেহ বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি, ততটা আপনাকে ভুলে যাবি। এরূপে কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে, তখনই তোর আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এ তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটি উপায়, এটা একটা পথ, এও জানবি। এক প্রকারের ঈশ্বর সাধনা, এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। জ্ঞান জ্ঞান ভক্তি প্রভৃতি সাধনা দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পদার্থ কর্ম দ্বারাও ঠিক তেমনই হয়। শিষ্য: কিন্তু মহাশয়, আমি আমি যদি দিনরাত পরের ভাবনায় ভাবিব, তবে আত্মচিন্তা করিব কখন? একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার কি রূপে সাক্ষাৎ হইবে? স্বামীজি: আত্মজ্ঞান লাভ হলো সকল সাধনা, সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবকে আত্মবোধ দর্শন করতে পারিস, তো আত্মদর্শন বাকি কি রইল? আত্মদর্শন মানে কি জড়ের মত, এই দেওয়ালটা বা ওই কারখানার মতো হয়ে বসে থাকা? মানে তিনি বলতে চাইছেন যে we are not looking towards a life which is very sterile, which is like non living objects. Rather, আমাদের মানে we can imply it this way, যে উনি বলতে চাইছেন যে পরার্থে জীবন ধারণ করা, টু বি গুড টু আদার্স, টু বি গুড টু the society, is eventually good to us. And we will delve deep into this topic gradually. আহ, একটু প্রথম প্রথম একটু বুঝতে পারা একটু প্রবলেম আছে, বাট আমরা যত পড়বো তত আমরা এই জিনিসটা আরো বুঝবো। আমরা পরবর্তীকালে আরো কিছু কনভারসেশন পড়বো, যেটা স্পেশালি সিস্টার নিবেদিতার সাথে, এবং সেখানে এই জিনিসগুলো আমরা খুব মানে দেখতে পাবো, আমরা আরো বুঝতে পারবো ব্যাপারটা। শিষ্য: তাহা না হইলেও সর্ববৃত্তি ও কামের শাস্ত্রে আত্মার সর্বাবস্থান বলিয়াছেন। শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে, সে অবস্থা তো আর সহজ লাভ হয় না, কদাচিৎ কারো হলেও অধিককাল স্থায়ী হয় না। তখন সে কি নিয়ে থাকবে বল? সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক সর্বভূতে আত্মদর্শন করে, অভিন্ন জ্ঞানে সেবাপরায়ণ হলে প্রারব্ধ ক্ষয় হয়। এই অবস্থাটিকে শাস্ত্রকাররা জীবনমুক্ত অবস্থা বলে গেছে। ঈশ্বর: তবে এই তো দাঁড়াইতেছে মহাশয়, যে জীবন মুক্তির অবস্থা লাভ না করিলে ঠিক ঠিক পদার্থের কাছে সেবা করা যায় না। স্বামীজি: শাস্ত্রে ওই কথা বলেছে, আবার এও বলেছে যে যে পদার্থে সেবার পর হতে হতে সাধকের জীবন মুক্তি অবস্থা ঘটে, তো নতুবা কর্মযোগ বলে একটা আলাদা পথ উপদেশ করা শাস্ত্রে কোনো প্রয়োজনই ছিল না। হুম। We will delve deep into all these things in matters like কর্মযোগ। আমরা কর্মযোগ থেকেও কিছু সিলেক্টেড আমরা জায়গা পড়বো আমাদের পরবর্তী ক্লাসগুলিতে। তো আহ শিষ্য: এতক্ষণে বুঝিয়া স্থির হইল, স্বামীজি এই প্রসঙ্গ ত্যাগ করে পুনর্ঘণ্টে গান হইলেন। গিরিশবাবু ও ভক্তরা সকলে তাহার সঙ্গে সঙ্গে ওই গান গাহিতে লাগিলেন। তা পিতা হেরে অবনী এসেছেন সকলে, এই পদটি বারবার গীত হইতে লাগলো। অতঃপর মুজলো আমার মন ভ্রমরী কালীপদে ইত্যাদি কয়েকটি গান গাহিবার পরে তিথি পূজার নিয়ম অনুযায়ী একটি জীবিত মৎস্য হ্যালো। দমনের সহিত। হ্যালো স্যার, বলছি যে আমাদের ঘন্টা পড়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। হ্যাভ এ গুড ডে স্যার।